আল্লাহ 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 হাতে বান্ধিব পা বান্ধিব মন বান্ধিব কেমনে হাতে বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে প্রাণের মুর্শিদ আছে গো আমার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সৈগরিয়ার মানুষ যে যাই বলক সারব না প্রেম জীবনে বাদর মানুষ যে যাই বলক সারব না প্রেম জীবনে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ সাল্লেওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ কান্দে রে তোর গোলামেরা নবী ডাকে রে তোর পাগলেরা নবী শান্তি দে মোর কলি যাওয়ায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ সাল্লেওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মায়ার নবী তুমি গুণমনিয়ে পাপী লোক তো রাইবেন বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি গুণমনিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতের ভান্ডার গয়াপনে সর্বগুণের গুণী গণবিয়ে সর্বগুণের গুণিয়ে তোমার সনে প্রেম কইরাছে গণবে আল্লাহ কাদের গহনি গণবিয়ে মায়ার নবী তুমি গুণমনি আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরো প্রাঞ্জল ভাষায় বলুন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার
আমার পূর্ববাদের সৈগরিয়ার আব্বারা, ও আমার পূর্ববাদের সৈগরিয়ার যুবক বাইরা রে, ও আমার মুরব্বী আব্বারা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, স্মরণ আছে না আপনাদের? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এ বন্ধুরে আমার, ও আমার সৈগরিয়ার যুবক ভাইরা, আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি জানোনি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে রাহাজারি করার জন্য পাঠায় নাই, মারামারি করার জন্য পাঠায় নাই, সুদ খাওয়ার জন্য পাঠায় নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠায় নাই, ঝগড়া করার জন্য পাঠায় নাই, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলার জন্য পাঠায় নাই, বাবা শাহজালালের বিরোধিতা করার জন্য পাঠায় নাই, ওলি আল্লাহর বিরোধিতা করার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তো আগেই বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার, এখন আমি আর ডানে বামে না গিয়ে ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে যাব রে আব্বা, কারণ মাগরিবের নামাজের পর অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সকলকে বোঝানোর চেষ্টা করব। পর্দার আড়ালে আমার মা বোনরা আমার কণ্ঠের আওয়াজ শুনছো, যুবক ভাইয়ের আমার কণ্ঠের আওয়াজ শুনতেছেন, মুরব্বী আব্বারা আমার কণ্ঠের আওয়াজ শুনছেন, আমি আপনাদের বোঝানোর জন্য শুধু একটা কথা বলবো রে আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য পাঠাইলো। এখন আপনারা সবাই আমাকে প্রশ্ন করবেন, হুজুর ও হুজুর, আমরা এখন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, কিভাবে ইবাদত করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা, আমি আল্লাহ তোদের কাছে টাকা চাই না, আমি আল্লাহ তোদের কাছে স্বর্ণ চাই না। ও বান্দা, তুই 10 তলা বিল্ডিং এর মালিক হইস, আমি তোর সম্পদ চাই না রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমার আল্লাহ বলে, বান্দা দৈনিক 5 বার আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজিরা দেওয়ার জন্য আপনাকে আমাকে পাঠাইছে। এই বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজিরা দেওয়ার জন্য। ও যুবক, ও আমার মুরব্বী আব্বারা, আজকে আমরা দিনের পরে দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পরে মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, একবার আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া হাজিরা দেই নাই, একবার আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করি নাই রে আব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ সৃষ্টি করেছি নামাজ আদায় করার জন্য, যেহেতু আমরা নামাজের মধ্যে বেশি গুরুত্ব দেই না রে আব্বা। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, বান্দা ও আমার উম্মতেরা, হাসরের ময়দানের মধ্যে সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব। হাসরের ময়দানের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। হাসরের ময়দানের মধ্যে জিজ্ঞেস করা হবে না আপনি দুনিয়ার মধ্যে কি ছিলেন, দুনিয়ার মধ্যে আপনি কোন নেতা ছিলেন, দুনিয়ার মধ্যে আপনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, চেয়ারম্যান ছিলেন। হাসরের ময়দানে আমি বক্তা ছিলাম, সেটাও আমাকে প্রশ্ন করা হবে না। হাসরের ময়দানের মধ্যে সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব। আজকে আমরা দিনের
দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া হাজিরা দেই নাই। এ আমার সৈগরিয়ার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের আম্মা, আমার কণ্ঠগুলো শুনছো? ও আমার মুরব্বী আব্বারা রে, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজকে আপনার হবিগঞ্জের জমিনের মধ্যে যদি, এই সৈগরিয়ার জমিনের মধ্যে যদি আপনি দোকানের মধ্যে কাজ করেন রে আব্বা, আজকে যদি সৈগরিয়া জমিনের মধ্যে ফ্যাক্টরির মধ্যে আপনি কাজ করেন রে আব্বা, 30 দিনের মধ্যে যদি আপনি ওই কোম্পানির মধ্যে দোকানের মধ্যে যদি আপনি 30 দিনের মধ্যে 15 দিন হাজিরা না দেন, আপনারাই বলুন 15 দিন যদি আপনি কোম্পানির মধ্যে ডিউটি না করেন, ওই 30 দিনের মধ্যে 15 দিন ডিউটি না করার কারণে ওই কোম্পানির মালিক আপনার বেতনটা দিবেনি? কোম্পানির মালিক 15 দিনের বেতন কেটে দিবে রে আব্বা। আর আমার আল্লাহ তো দুনিয়ার মালিকের মালিক। এর যুবক ভাই আমার, আজকে তোমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া হাজিরা দেও নাই, নামাজ পড়ো নাই রে আব্বারা। আমার আল্লাহ তো দুনিয়ার মালিকের মালিক। দুনিয়ার মালিক যদি 30 দিনের মধ্যে 15 দিন ডিউটি না করার কারণে 15 দিনের বেতন কেটে দিতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া আপনার আমাদের আমরা যারা নামাজ পড়ি না, আপনার আমাদের সকলের দৈনন্দিন খাবারের তালিকা বন্ধ করে দিতে পারতো কি পারতো না? আর চিৎকার মেরে বলুন, পারতো কি পারতো না? সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনুরে, কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদেলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইলাইয়া রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাঁশের ঘর, বায় নাই তোর বান্ধব নাই রে, খেলইবে কবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা রে, ও আমার মুরব্বী আব্বারা, ও আমার যুবক ভাইরা, আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়িয়া, এর যুবক নিজের এত সুন্দর সোনার জীবনটারে নষ্ট করে দিলা। আল্লাহ তো তোমাকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার জন্য পাঠাই নাই। ফেরেশতারা আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, ও যুবক ভাই দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত আদর করেন, কত মায়া করেন। আর আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি নাই। ফেরেশতারা আমার আল্লাহর ডাক দিয়া কি কয় জানেননি? ফেরেশতারা আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার মায়ের বান্দা তো ফজরের নামাজ পড়ে নাই, তুমি রিজিক দিচ্ছ কেন? ফেরেশতারা আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার মায়ের বান্দা তো মাগরিবের নামাজ পড়ে নাই, তুমি রিজিক দিচ্ছ কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, বান্দা ফজরের নামাজ না পড়ার কারণে, মাগরিবের নামাজ না পড়ার কারণে বুঝি আমি আল্লাহ বান্দার রিজিক বন্ধ করে দিব।
ও ফেরেশতা না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বন্ধ করে দেওয়ার জন্য বান্দারে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক মায়া করে দয়া করে সৃষ্টি করেছে। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, বান্দা ফজরের নামাজ না পড়ার কারণে বুঝি আমি আল্লাহ বান্দার রিজিক বন্ধ করে দিব? না না না, আমি আল্লাহ বান্দার রিজিক বন্ধ করতে পারবো না, কারণ আমি আল্লাহর মায়া লেগে যায়, আমি আল্লাহর দয়া লেগে যায়। আর আজকে আপনি আমরার এত সুন্দর জীবনটাকে দুনিয়ার কাছে ব্যয় করে দিলাম। ও মুরব্বি আব্বা, একবারে চিন্তা করে দেখছেন নি? মুরব্বি আব্বারে যদি আমি আজকে ডাক দিয়ে বলি, ও মুরব্বি আব্বা, ও আমার পর্দার আড়ালের আম্মা, মুরব্বি আব্বারে যদি আমি ডাক দিয়ে বলি, আপনার মাথার চুলগুলো এক সময় কালো ছিল রে আব্বা। ও আমার যুবক ভাইরা, তোমার গালের দাড়িগুলো এক সময় কালো ছিল, তোমার গালের দাড়িগুলো কোন সময় কখন থেকে কালো থেকে সাদা হয়েছে তুমি যারা পরিমাণ টের পাইছো নিয়ে। আমারে মুরব্বি আব্বা ডাক দিয়ে বলবে, হুজুর, দুনিয়ার মধ্যে আমি অনেক কিছু পরিবর্তন দেখলাম, দুনিয়ার মধ্যে কত মার্কেটের পরিবর্তন দেখলাম, দুনিয়ার মধ্যে কত রাস্তার পরিবর্তন দেখলাম, দুনিয়ার মধ্যে কত মসজিদের পরিবর্তন দেখলাম। ও আমার হুজুর, আমার মাথার মধ্যে অনেকগুলো চুল আছে, আমার গালের মধ্যে এত সুন্দর দাড়ি, এই দাড়িগুলো কখন থেকে কালো থেকে সাদা হয়েছে ও হুজুর আমি যারা পরিমাণ টের পাই নাই। চিৎকার মেরে বলুন, আপনার গালের মধ্যে তো সুন্দর দাড়ি কখন থেকে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেননি? একটু মোহব্বতে জোরে সরে পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আইরে না পিয়ানা শাফিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন না, দুরূদ শরীফ পড়েন না। এমনও হতে পারে আজকের মাহফিলের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় আয় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গায় রে বন্ধুগণ মোস্তফায়, সেই জায়গায় রে বন্ধুগণ মোস্তফায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের আযাব যদি কেউ দেখি তো কবরের আযাব যদি কেউ দেখি তো ঘরবাড়ি সারিয়ারে পাগল হইত, ঘরবাড়ি
সারিয়ারে পাগল দুনিয়া মুসাফির কানা মন জানো না দুনিয়া মুসাফির কানা মন জানো না আইসো একা যাইবারে একা কইবারে আইসো একা যাইবারে একা কইবারে আল্লাহ সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়ার কারণে আমাদের অন্তরের মধ্যে শান্তি লাগে না লাগে কি লাগে না এ বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হারানো সম্পদ ফেরত পাইলে যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবার নিয়তে নামাজের মধ্যে বসিয়া আমি আল্লাহর কাছে মাফ চাই বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেরি হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করি না চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এই বন্ধুরে আমার বলতেছিলাম কি জানেননি ও আমার পর্দার আড়ালের আম্মা আমি পর্দার আড়ালের আম্মাদেরকে একটা কথা বলবো রে আব্বা অনেক যুবক ভাইরা অনেক জায়গার মধ্যে গিয়ে বিভিন্ন জায়গার মধ্যে অনেক উলামায়ে কেরামের ওয়াজ শুনেন কিন্তু মা বোনরা ঘরের মধ্যে বসিয়া ওয়াজ শুনতে পারে না আপনারাই বলেন মা বোনদের ওয়াজের দরকার আছে না নাই এ আমার আম্মারা আমি আপনাদেরকে বলতে চাই গো আম্মা ও আমার পর্দার আড়ালের আম্মা তোমার ঘরের মধ্যে সুপার সিট না হলে তোমার ভালো লাগে না গো আম্মা ও আমার আম্মা তোমার ঘরটা টাইস না হলে তোমার ভালো লাগে না গো আম্মা ও আমার আম্মা তোমার ঘরের মধ্যে তোমার আলমারি না হলে তোমার ভালো লাগে না গো আম্মা দুনিয়ার নকল ঘরের জন্য কত কিছু করলা ও আমার আম্মা একবারে চিন্তা করে দেখছো নি গো আম্মা ও আমার যুবক ভাইরা দুনিয়া বলিয়া নিজের এত সুন্দর জীবনটাকে কি পরিবর্তন করেছে দেখছো নি রে আব্বা কারণ আপনি যদি মারা যান ও আমার আম্মা আপনি মারা যাওয়ার পরে মার কবরের মধ্যে মেয়ে যাবে না মেয়ের কবরের মধ্যে মা যাবে না বাবা মারা যাওয়ার পরে বাবার কবরের মধ্যে ছেলে যাবে না ছেলে মারা যাওয়ার পরে ছেলের কবরের মধ্যে মেয়ে যাবে না রে আব্বা ভাইয়ের কবরের মধ্যে বোন যাবে না বোনের কবরের মধ্যে ভাই যাবে না একজন বন্ধুর কবরের মধ্যে আরেকজন বন্ধু যাবে না যার জবাবটাই যারকে দিতে হবে এই জন্য বলছি রে আব্বা দুনিয়ার রঙের দুরার কত দৌড়াইবা দুনিয়ার রঙের তামাশার কত করবা দুনিয়ার রং তামাশার মধ্যে পড়িয়া আখিরাতকে ভুলিয়া যাইও না কারণ এই দুনিয়া হলো কোন স্থায়ী আপনি আমি আমরা সবাই যারা দুনিয়ার মধ্যে আসছি আমরাকে হাজার হাজার বছরের পর বছর থাকতে হবে আপনারাই বলুন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না খবর আর চিৎকার মেরে বলুন আমাদের আসল ঘরের নাম দুনিয়ার বিল্ডিং না কবর এই বন্ধুরে আমার আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করব একটু কষ্ট হলেও আমার প্রশ্নের জবাবটা দিবেন রে আব্বারা আপনারাই বলুন আমাদের রিজিকের মালিক কে আমাদের হায়াতের মালিক কে এই দুনিয়ার মধ্যে অনেকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইলো কে ও যুবক এই বাদুর জমিনের মধ্যে অনেকে টিনের ঘরের মালিক বানাইলো কে আমাদের মুর্দা কলপটারে জিন্দা বানায় কে ফকির রে আবার বাচ্চা বানায় কে
বাচ্চারে ফকির বানায় কে? আমাদের সিনাডারে মদিনাওয়ালার আয়না বানানোর কারিগর কে? ও বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এখন প্রশ্ন করলাম, আপনারা সবাই আমাকে ডাক দিয়ে বলছেন হুজুর আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা 10 তলা বিল্ডিং এর মালিক তাদেরকেও মালিক বানাইছে আমার আল্লাহ। এই চৈগরিয়ার জমিনের মধ্যে অনেকে টিনের ঘরের মালিক তাদেরকেও বানাইছে আল্লাহ। আপনারা আমার সিনাডার মদিনাওয়ালার আয়না বানানোর কারিগর আল্লাহ, আপনারা আমার মুর্দা কলবটারে জিন্দা বানানোর কারিগর আল্লাহ। এই জন্য বলছে ওই মালিককে ভুলে গেলে চলবে না। আমরা ওই মালিকের গোলামি করে করে, আমরা ওই মালিকের ইবাদত করে করে আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কি চাই না? আর চিৎকার মেরে বলুন আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কি চাই না? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার বাবু নাই। ও মুরু জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা রে, এখন আমি আপনাদের কাছে আরেকটা আজরাইলের ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব রে আব্বা। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, অন্তরের মধ্যে কষ্ট নেবেন না, কারণ আমি আপনাদের গ্রামের মধ্যে মেহমান আসছে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক এমন হতে পারে আজকের মাহফিলের উসিলায় আপনারা আমরা যারা এসেছে আমাদের কলবটা কিন্তু মুর্দা রয়েছে, জিন্দা না রে আব্বা। আজকের মাহফিলের উসিলায় এমন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাতে পারে কি পারে না? এখানের মধ্যে অনেকে আসছেন, অনেক মা বোনরা আমার কণ্ঠের আওয়াজগুলো শুনতেছেন, যুবক ভাইয়েরা আমার বয়ানগুলো শুনতেছেন। অনেক যুবক ভাইদের মা নাই বাবা নাই, মুরব্বী আব্বাদেরকে ডাক দিয়ে দেখেন, মুরব্বী আব্বাদের আম্মা নাই আব্বা নাই। আজকের মাহফিলের উসিলায় এমন হতে পারে আপনার আম্মা আব্বা কবরের মধ্যে হাসতে পারে কি পারে না? এই জন্য আমি আর ডানে বামে না গিয়ে আলোচনার ভিতরে আবার ঢুকে গেলাম রে আব্বারা। বলতেছিলাম আজরাইল যখন আপনার আমার রুহুটারে কবজ করবে রে আব্বা, মরণ হলো দুই প্রকার, একটা হলো ইমানদারের মরণ আর একটা হলো বেঈমানের মরণ রে আব্বা। আমি আপনাদের সামনে বেঈমানের মরণটা আগে বলবো। বেঈমানের কাছে যখন আজরাইল আসবো, আজরাইলকে দেখা মাত্রই বেঈমানের এমন একটা বই ঢুকে যাবে রে আব্বা। আজরাইলকে দেখা মাত্রই বেঈমানের ভিতরের মধ্যে এমন একটা বই ঢুকে যাবে, আপনি যদি আমি যদি বেঈমান হয়ে মারা যায়, আজরাইলের মাথাটা থাকবে আসমানের মধ্যে আর পাটা থাকবে জমিনের মধ্যে। আপনি আমি আজরাইলকে দেখা মাত্রই আপনার আমার শরীরের রোগগুলো টাস টাস করে ছিঁড়ে যাইবে। আপনার আমার এত সুন্দর রক্তগুলো, আপনার আমার এত সুন্দর রক্তগুলো পানিতে পরিণত হয়ে যাবে রে আব্বা। এ বন্ধুরে আমার, আজরাইলে দুকি আজরাইল দেখা মাত্র আপনার একটা ভিতরের মধ্যে এমন একটা বয় শুরু হয়ে যাবে যদি আপনি বেঈমান হয়ে মারা যান। আর আজরাইলে যখন ঈমানদারের রূহটারে কবজ করার জন্য আইব, আজরাইলে যেই মাত্র ঈমানদারের রূহটারে কবজ করার জন্য আসবে, ঈমানদারের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইলে একটা সালাম দিবে। ঈমানদার ব্যক্তি যদি আপনি হতে পারেন, আপনার দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইলে একটা সালাম দিবে। সালাম দিয়া আজরাইলে তোমার জানটা যখন কবজ করার জন্য আসবে, আজরাইল বসবে তোমার মাথার ডান পাশ দিয়া,
তোমার রূহটারে কবজ করার জন্য। আজরাইল যখন তোমার আমার রূহটারে কবজ করার জন্য আসবো, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আসমানের ফেরেশতা, আমার আল্লাহ জান্নাত থেকে আরেকটা ফেরেশতারে পাঠাইবে। যদি আপনি আমি ইমানদার হয়ে যাইতে পারি, ওই জান্নাত থেকে ইমানদারের রূহটারে কবজ করার জন্য আরেকটা ফেরেশতারে পাঠাইব। ওই ফেরেশতারে বলবো, ও ফেরেশতা, আজকে আপনি যদি এই ফল এই পূর্ববাদ ওই সৈগরিয়ার জমিনের মধ্যে যদি আপনি মারা যান, আপনার আমার এত সুন্দর দেহটাকে বেন্ডিং করার জন্য হবিগঞ্জের বাজার থেকে কাফনের কাপড় আনবে। আপনার আমার এত সুন্দর দেহটাকে বেন্ডিং করার জন্য বাদই বাজার থেকে কাফনের কাপড় আনবে রে আব্বা। আপনার আমার এত সুন্দর দেহটাকে বেন্ডিং করার জন্য ওই চৌধুরী বাজার থেকে সুন্দর মার্কিন কাপড় আনবে রে আব্বা। আর আপনি যদি ইমানদার হয়ে মারা যাইতে পারে, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারে ডাক দিয়ে বলবো, ও জান্নাতের ফেরেশতা, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যা, জান্নাত থেকে সুগন্ধি যুক্ত আতর নিয়ে যা। আজরাইল বলবে, তোমার রূহটারে কবজ করার জন্য তোমার মাথার ডান পাশ দিয়ে বসবে রে আব্বা। আর আমার আল্লাহ ওই ফেরেশতারে পাঠাইব, ওই তোমার দুইটা চোখের মাঝখানে বসবে। সন্তান যেমন মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, টের পায় না, ইমানদারের রূহটারে আজরাইলে কবজ করব। ইমানদার ব্যক্তি যারা পরিমাণ টের পাইবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মায়ানি দন হারাইলাম ঘুমের ঘরে সফনে, আর কি দেখা হবে লসই জীবনে। ওরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মনে, আরে কি দেখা হবে মুর্শিদ জীবনে, আরে কি দেখা হবে মুর্শিদ জীবনে।